প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে গ্রুপ এ, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 13 = 13। প্রথম, 1 ওয়াট = 1 g into semi into h to the power -1 1 erg is to h to the power -1 1 kg is to m is to h to the power 1 1 n is to m is to h to the power -1। উত্তর হবে ডি নম্বর অপশানটি। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 0 ডিগ্রি, 4 ডিগ্রি, 40 ডিগ্রি না 100 ডিগ্রি? উত্তর হবে 4 ডিগ্রি। পরের প্রশ্ন, ml t to the power -2 মাত্রীয় সংকেতটি যে ভৌত রাশি সেটি হলো বল, ক্ষমতা, শক্তি না চাপ? উত্তর হবে বল। পরের প্রশ্ন, এক ব্যক্তি 7 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেলে ব্যক্তির সরণ হলো 14 m, 16 m, 22 m না 25 m? উত্তর হবে 14 m। পরের প্রশ্ন, পর্যায়কাল 0.2s হলে কম্পাঙ্ক হবে 5hz, 0.28z, 10hz, 0.58z? উত্তর হবে 5hz। পরের প্রশ্ন, পারদের সমুদ্রে লোহার দণ্ড সর্বদা ভাসতে পারে বা ডুবতে পারে? উত্তর হবে ভাসবে। পরের প্রশ্ন, টু দি পাওয়ার প্লাস সি এ টু দি পাওয়ার 2+ ও AR এর মধ্যে কোনটি সমসংখ্যক? ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা না প্রোটন সংখ্যা? উত্তর হবে ইলেকট্রন সংখ্যা। 1 মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায় 6 × 022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু, 2 × 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু, 1/2 × 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। নম্বর অপশান 6.022 × ডি নম্বর অপশান 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। উত্তর হবে এ নম্বর অপশান 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু। পরে রয়েছে 40 g × L⁻⁻1 NaOH দ্রবণের শতকরা মাত্রা 40%, 4%, 0.4%, 0.04%? উত্তর হবে 4%। প্রশ্ন, তেঁতুল জলে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণের বর্ণ হবে কমলা, হলুদ, গোলাপি না লাল? উত্তর হবে লাল। প্রশ্ন, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম না আয়রন? উত্তর হবে ম্যাগনেসিয়াম। প্রশ্ন, প্রদত্ত কোনটি পেট্রোলিয়াম বিশোধনে ব্যবহৃত হয়? NaOH, H2SO4, HNO3, HCl? উত্তর হবে NaOH। প্রশ্ন, আর্সেনিকযুক্ত জল পান করলে যে রোগের সৃষ্টি হয় তা হলো মিনামাটা, ব্ল্যাকফুট ডিজিজ, ইটাই ফ্লোরোসিস? উত্তর হবে ব্ল্যাকফুট ডিজিজ। পরে তোমাদের রয়েছে গ্রুপ বি, 2000 নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 23 = 23। প্রথম, প্রাবল্য ইস টু ড্যাশ, ডবল ইস টু তীব্রতা ইস টু বেল? উত্তর হবে ডেসিবেল। প্রাবল্য ইস টু ডেসিবেল, ডবল ইস টু তীব্রতা ইস টু বেল। বলছে হীরকের ভর মাপা হয় কোন এককে? উত্তর হবে ক্যারাট। পরের প্রশ্ন, 1 AMU = কত কিগ্রা? উত্তর হবে 1.6605 × 10⁻27 কিগ্রা। মাপনী চোঙ কাকে বলে? পড়েছে গাড়ির স্পিড মিটার কি পরিমাপ করে? উত্তর হবে দ্রুতি। তাহলে গাড়ির স্পিড মিটার দ্রুতি পরিমাপ করে। প্রশ্ন, একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দেওয়া হবে মহাকর্ষ বল। প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্রকে প্রকৃত সূত্র বলা হয়? উত্তর হবে দ্বিতীয়। প্রশ্ন, বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর এক মুহূর্তে বেগের অভিমুখ কোন দিক বরাবর হয়? উত্তর হবে স্পর্শক বরাবর। বৃত্তের গতিশীল কোনো বস্তুর এক মুহূর্তের বেগের অভিমুখ স্পর্শক বরাবর হয়। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, কোনো বস্তুর শক্তি আছে অথচ ভর নেই, এটি হতে পারে কি? উত্তর হ্যাঁ, স্থির বস্তুর ক্ষেত্রে ভরবেগ থাকে না। পরে হচ্ছে তীর ছোড়া হলে তীর কোথা থেকে গতিশক্তি পায়? ওদের স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। গড়পড়তা মানুষের কানের শ্রুতিবোধ সীমা কত? উত্তর হবে 20 থেকে 20,000 হার্জ। প্রশ্ন, শব্দ শোনা ছাড়া কানের অপর কাজ কি? দেহের ভারসাম্য রক্ষা করা।
1 কেজি বরফ গলাতে কত তাপ লাগবে? 80 × 1000 = 80,000 ক্যালোরি। পরের প্রশ্ন, 1 ক্যালোরি ও 1 জুলের মধ্যে কোনটি বেশি? উত্তর হবে 1 ক্যালোরি। পরের প্রশ্ন, পূর্ণ নমনীয় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? উত্তর হবে 0। পরের প্রশ্ন, Mg2 আয়নে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। উত্তর হবে 10টি। পরে হচ্ছে 94B + 42He = 12C6 + 10N, অথবা রয়েছে 105B + 42He = ড্যাশ 13N7 + 10N। পরে হচ্ছে 1 মোল O2 এবং 1 মোল O এর মধ্যে পার্থক্য লেখো। O2 এর ভর 32 গ্রাম, O এর ভর 16 গ্রাম। অ্যাভোগাড্রো সংখ্যা কি? তার সঙ্গে অথবা দিয়ে রয়েছে মোলার আয়তনের সংজ্ঞা দাও। পরে হচ্ছে কণার পরিমাপের সাপেক্ষে কলয়েডের সংজ্ঞা দাও। পরে হচ্ছে 10% Na2CO3 এর দ্রবণ বলতে কি বোঝায়? 1000 মোল দ্রবণে 10 গ্রাম Na2O3 দ্রবীভূত আছে। পড়েছে কেলাস কি? পড়েছে পেট্রোলিয়ামে পরিশোধনে আবেশ রূপে কি পাওয়া যায়? উত্তরে পিচ। পরের প্রশ্ন, এলপিজির উৎস কি? উত্তরে পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন, জলে কলিফর্ম কাউন্ট বলতে কি বোঝো? প্রশ্ন, কেরাটোসিস রোগের জন্য ড্যাশ আর্সেনিক। প্রশ্ন, টাইট্রেশন কি? পরের প্রশ্ন, ক্ষারকীয় লবণের একটি উদাহরণ হতে বেসিক লেড কার্বনেট। পরে হচ্ছে ক্ষারীয় দ্রবণে মিথাইল রেডের বর্ণ কি হবে? উত্তর হবে কমলা। এবার বাকি প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। প্রথম, মাপনীচক কাকে বলে? তরল পদার্থের আয়তন মাপার জন্য সমপ্রস্থচ্ছেদের বিশিষ্ট শক্ত কাচের তৈরি চোঙাকৃতি পাত্র ব্যবহার করা হয়, তাকে মাপনীচক বলে। অ্যাভোগাড্রো সংখ্যা কি? কোনো পদার্থের 1 মোলের সংখ্যা উপস্থিত উপাদান কণিকার সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অথবা দিয়ে রয়েছে মোলার আয়তনের সংজ্ঞা দাও। প্রমাণচাপ ও উষ্ণতা 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের পরিমাণ আয়তন দখল করে, তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। কণার পরিমাপের সাপেক্ষে কলয়েডের সংজ্ঞা দাও। একটি পদার্থ কঠিন তরল গ্যাসীয়, অপর একটি পদার্থের কঠিন তরল গ্যাসীয় মধ্যে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত বিশিষ্ট থেকে যে দ্বিদশাবিশিষ্ট স্থায়ী অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, তাকে কলয়ীয় দ্রবণ বলে। অথবা দিয়ে হচ্ছে কেলাস কি? নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট ও নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কঠিন পদার্থের দানাকে কেলাস বলে। পরে হচ্ছে জলের কলিফর্ম কাউন্ট বলতে কি বোঝায়? কোনো নমুনা জলের প্রতি 100 মিলিলিটার আয়তনের যত সংখ্যক কলিফর্ম ব্যাকটেরিয়া উপস্থিত থাকে, সেই কলোনির সংখ্যাকে ওই নমুনা জলের কলিফর্ম কাউন্ট বলে। টাইট্রেশন কি? জ্ঞাত মাত্রার অ্যাসিডের সাহায্যে অজ্ঞাত মাত্রার দ্রবণকে ক্ষার দ্রবণটি বা জ্ঞাত মাত্রার অ্যাসিডের দ্রবণকে প্রশমিত করার পদ্ধতিকে টাইট্রেশন বলে। পরে তোমাদের রয়েছে গ্রুপ সি, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 15 = 30। প্রথম, সাধারণ স্কেলের সাহায্যে একটি বক্ররেখার দৈর্ঘ্য তুমি কিভাবে নির্ণয় করবে? পরে হচ্ছে সমদ্রুতিসম্পন্ন বস্তু সমবেগসম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। পরে হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। পরে হচ্ছে একজন টেনিস খেলোয়াড় 10 m × 10⁻⁻1 বেগে 100 গ্রাম ওজনের বলকে র্যাকেটের সাহায্যে বিপরীত দিকে 15 m × 10⁻1 বেগে পাঠালো। বলটির ভরবেগের কত পরিবর্তন হলো? পরের প্রশ্ন, m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? পরে হচ্ছে বস্তুর ভাসন ও নিবর্জনের শর্তগুলি লেখো। পরে হচ্ছে একটি গাড়ি অসমান অনুভূমিক রাস্তায় 36 কিমি × 10⁻⁻1 সমবেগে যাচ্ছে। ইঞ্জিনের ক্ষমতা 2 কিলোওয়াট হলে রাস্তার ঘর্ষণ বল কত? পরে হচ্ছে 25 গ্রাম ভরের একটি বুলেট 200 m × 10⁻⁻1 বেগে একটি বন্দুক থেকে নির্গত বুলেটটির গতিশক্তির মান নির্ণয় করো। পরে হচ্ছে নেতাজি শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম ব্যবধান কত হতে হবে? পরে হচ্ছে অথবা দিয়ে তরঙ্গের কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক প্রতিষ্ঠা করো। পরে হচ্ছে দড়ি টানাটানি খেলায় যখন উভয় পক্ষ সমান জোরে দড়িতে টান দেয়, তখন কৃতকার্যের পরিমাণ কি হয়?
হচ্ছে আইসোবার বলতে কি বোঝো? হাইড্রোজেনের আইসোটোপগুলি লেখো। পরে হচ্ছে এসটিপিতে 2.2 গ্রাম CO2 এর আয়তন নির্ণয় করো। পরের প্রশ্ন 8.5 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত? পরে হচ্ছে টিন্ডাল এফেক্ট বলতে কি বোঝো? যে অ্যাসিড মাত্রায় হাইড্রোজেনযুক্ত যৌগ, কিন্তু সব হাইড্রোজেনযুক্ত যৌগ অ্যাসিড নয়। কারণ ব্যাখ্যা করো। বলছে শীতল ও লঘু HNO3 এর সঙ্গে Mg ধাতুর বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। সাধারণ পাতন ও আংশিক পাতনের মধ্যে দুটি পার্থক্য লেখো। জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কিভাবে পুনরায় ব্যবহার করা যায়? পরে জলকে সরজনীন দ্রাবক বলা হয় কেন? পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি, প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 8 = 24। 4 থেকে রয়েছে প্রথম প্রশ্ন 4-এর 1, বীজগাণিতিক পদ্ধতিতে v² = u² + 2s সমীকরণটি প্রতিষ্ঠা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্ন 2m দীর্ঘ এবং 0.5m ব্যাসের একটি তামার তারের এক প্রান্তে 3 কেজি ভর ঝরানো হলো। এর ফলে তারটির দৈর্ঘ্য 2.38m বৃদ্ধি পায়। এ তারটির পীড়ন ও বিকৃতি নির্ণয় করো। বি তামার ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে, দেখো 3 নম্বর প্রশ্ন, সুরযুক্ত শব্দ ও সুরবর্জিত শব্দের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, তির্যক তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে মূল পার্থক্যটি লেখো। বি দিয়ে রয়েছে, একটি বালক পর্বতগাত্র থেকে 33m দূরে দাঁড়িয়ে আছে এবং হাততালি দিচ্ছে, সে স্পষ্টভাবে প্রতিধ্বনি শুনতে পাবে কি? ব্যাখ্যা করো। লিনতাপ কাকে বলে? 0°C উষ্ণতায় জলের চেয়ে 0°C উষ্ণতায় বরফকে বেশি মনে হয় কেন? রয়েছে M⁻³ আয়নের মধ্যে 18টি ইলেকট্রন ও 24টি নিউট্রন আছে। এই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত? তার হচ্ছে হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো। বলছে NTPতে 2 গ্রাম একটি গ্যাস 1.6 লিটার আয়তন দখল করে। গ্যাসটির আণবিক গুরুত্ব কত? 2 গ্রাম ওই গ্যাসের অণুর সংখ্যা কত? 1.5 যোগ 1.5। পরে হচ্ছে 1.1 গ্রাম CO2 থেকে 10⁻22টি অণু অপসারণ করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে? হচ্ছে 1 ডেসি মোল জলের ভর কত? হচ্ছে উদ্গ্রাহী পদার্থ এবং জলকর্ষী পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। দ্রাব্যতার একক কি? 2+1। পরে হচ্ছে স্টোন ক্যান্সার কি? অম্লরাজ কাকে বলে? 1 2+1। পরে হচ্ছে Cu চূর্ণকে গাঢ় H2SO4 সহযোগে ফোটালে কি হবে সমীকরণ সহ লেখো। পরে হচ্ছে TNT প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? 1+1+1। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার। আর তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ